আমার জানা মতো যেটুকু জানি যে এই বাড়িতে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা আসলে একটু আতঙ্কে রয়েছি এবং মাঝে মাঝে দেখাও দেয়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন। আমাদের চারিপাশেই আমরা বিশ্বাস করি অদৃশ্য কোনো শক্তি রয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি একটি ভয়ঙ্কর গ্রামের ভয়ঙ্কর বাড়িতে। আজকে আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব আদৌ কি সেই বাড়ির আশেপাশে কোনো অলৌকিক শক্তির কোনো ক্ষমতা বা এরকম কোনো কিছু আছে কিনা। চলুন আমরা জানার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি যে আসলেই এই গ্রামের মানুষজন এই বাড়ি সম্পর্কে কতটুকু আমাদের তথ্য দিতে পারে। আচ্ছা, ওই যে বাড়িটা, যে টিনের বাড়িটা দেখলাম, হ্যাঁ, ওই যে ভাঙাচোরা অবস্থা খুবই খারাপ। আসলে এটা নিয়ে অনেক কথা শুনতেছি, আসলে ঘটনা কি একটু বলতে পারবেন? আমার জানা মতো যেটুকু জানি যে এই বাড়িতে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা আসলে একটু আতঙ্কে রয়েছি এবং মাঝে মাঝে দেখাও দেয়, অনেকের মুখে শুনি দেখা দেয়, এবং সেই বিধে আমরা খুব টেনশনের মধ্যে রয়েছি যে এটা থেকে মুক্তি পাওয়া যায় কিনা। তাহলে যা শুনছি এটা তাহলে সত্য ঘটনা? সত্য ঘটনা, হ্যাঁ সত্য ঘটনা। আচ্ছা, তাহলে অনেকের দেখা পাইছে? হ্যাঁ, অনেকে দেখা পাইছে, অনেকের সাথে দেখা দেয় এবং এই জন্য ভয় বেশি। অনেকে বলে দেখছে। মিশনে বলে। দর্শক, এই সেই বাড়ি যেটা নিয়ে এতক্ষণ আমরা এলাকাবাসীর মুখ থেকে শুনলাম। কি এবং জিনিস আছে, কি অদৃশ্য শক্তি আছে এখানে, সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব, উপলব্ধি করার চেষ্টা করব। সত্যি এলাকাবাসী যেটা বলছে সেটা সত্যি কিনা, এখানে অদৃশ্য কোনো শক্তি আছে কিনা। তবে এটা আমরা বুঝবো কিভাবে? অবশ্যই এটা আমরা একটা চ্যালেঞ্জের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে অবশ্যই একটি রাত একা থাকার একটা চ্যালেঞ্জ তৈরি করব আমরা, এবং আমাদের কাছে সবসময় ক্যামেরা থাকবে এবং সারা রাত আমরা এখানে থেকে জানার চেষ্টা করব এখানে কোনো অদৃশ্য শক্তি আছে কিনা। অবশ্যই সঙ্গে থাকবেন। মুকুল ভাই, হ্যাঁ, আপনি যে বললেন যে এখানে একটা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, সেই চ্যালেঞ্জটা কি? আসলে আমি বলি, এই জায়গায় যদি থাকা না হয়, সময় দেওয়া না হয়, তাহলে কিন্তু বোঝা যাবে না এলাকাবাসী যেটা বলছে এখানে আসলেই কোনো অদৃশ্য শক্তি আছে কিনা। এর জন্য এখানে অবশ্যই আমাদের থাকতে হবে। তাইলে একটা কাজ করেন মুকুল ভাই, হ্যাঁ, আজকে রাতটা আপনি এখানে থাকেন। আমি থাকবো। হ্যাঁ, এমনি অবশ্যই। যে কথা শুনলাম এখানে যাই হোক, থাকাটা। দর্শক আমি বলি, মুকুল ভাইকে আমি বেশি কথা বলতে দেবো না। আজকে মূলত মুকুল ভাই যেহেতু কথাটা উঠাইছে যে উনি নাকি একটা বড় ধরনের চ্যালেঞ্জ নেবে, সেই চ্যালেঞ্জটাই হচ্ছে মুকুল ভাইকে আমি আজকে সারা রাত্রির জন্য, হয়তো এখন দেখতে পাচ্ছেন দিনের আলো, আজকে সারা রাত ঠিক হয়তো বা 11:30টার পর থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে। একদম ভোরের ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত আজকে মুকুল ভাইয়ের চ্যালেঞ্জ হবে এই বাসাতে, এই ভয়ঙ্কর বাড়িতে রাত্রে থাকা। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে ঠিক মধ্যরাতে হাজির হয়ে যাব। এখন ঠিক রাত, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার ঘড়িতে, ঠিক রাত 12টা পার হয়ে গেছে, আনুমানিক এখন 12টা 3 বাজে। আমরা কিন্তু মধ্যরাতে মুকুল ভাইকে নিয়ে হাজির হয়ে গেছি এবং আজকে মুকুল ভাইয়ের যে সাহসিকতার যে পরিচয়, সেই জলজান্ত উদাহরণ দেওয়ার জন্য কিন্তু মধ্যরাতে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু এলাকাবাসীর সাথে কথা বলার থেকে শুরু করে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে কিন্তু আরও অনেক কিছু জানতে পেরেছি এই বাড়ি সম্পর্কে। এখন আমি মুকুল ভাইকে একটা বড় প্রশ্ন করতে চাই। মুকুল ভাই, বলেন। আমি আবারও আপনার কাছে প্রশ্ন রাখতেছি এটাই যে আপনি কি আদৌ এই বাড়িতে এত ভয়ঙ্কর জেনেও থাকতে পারবেন কিনা? ভাই, আমার কথা হচ্ছে আমরা আসছি এবং দর্শকদেরও দেখাতে চাচ্ছি যে এখানে অলৌকিক কোন ক্ষমতা রয়েছে যেটার কারণে এলাকাবাসী ভয় পাচ্ছে। তো এখানে যদি আমি না থাকি তাহলে এই এলাকাবাসী ভিতর থেকে ভয়টা যাবে না। তাহলে অবশ্যই আমার এখানে কষ্ট হলো, এই 12টার পর থেকে 12টা পার হয়ে গেছে, একদম ভোর পর্যন্ত আমার এখানে থাকতে হবে। আর দর্শক, বিশাল একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে, কি হবে জানি না। এখানে যদি সত্যি কোনো অলৌকিক ক্ষমতা থেকে থাকে, আমার প্রতি যদি আক্রমণ করে, আমি তো একা থাকবো, জানি না কি হবে। কিন্তু এখানে ভাই মোটামুটি কয়টা ক্যামেরা ফিট করেছেন এখানে? প্রায় আমরা আজকে সারাদিন ব্যাপী কার্যক্রম করতেছিলাম। দেখছেন যে আমরা কিন্তু দুপুরবেলা থেকে শুরু করে কিন্তু এখন প্রায় মধ্যরাত, আমরা মোটামুটি সারাদিন ব্যাপী এই বাড়ির চারিপাশে মোটামুটি 4টা ক্যামেরা সেট করা আছে। মুকুল ভাইয়ের কাছে একটা থাকবে আর পার্সোনালি আমার কাছে একটা থাকবে। এই 6টা টোটাল ক্যামেরা থাকবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মুকুল ভাইকে কিন্তু ক্যাপচার করার জন্য যেভাবে নেওয়া দরকার সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। আমি এখন মুকুল ভাইকে বলবো যে মুকুল ভাই,
আপনার কি আর কোনো কিছু প্রয়োজন আছে কিনা আমি একটু বলবো। ভাই এখন শোনেন, খাওয়া দাওয়া তো করে আসছি, তাহলে যদি পারেন তাহলে একটু বিরিয়ানির ব্যবস্থা করেন, রাত্রে যদি ভয় লাগে বা কিছু দেখি একসাথে বসে খাইলাম। আচ্ছা আমি বলি মুকুল ভাইকে বিরিয়ানি খাওয়াবো, তবে আজকের এই ইয়েটা কমপ্লিট করার পর এখন বাজে প্রায় আমি জানি এই মুকুল ভাইকে সবকিছু বোঝাই দিতে দিতে 12টা মোটামুটি 12:30টার কাছাকাছি চলে যাবে। 12:30 মানে 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5:30টার দিকে হয়তো বা ফজর আজান দিবে। মোটামুটি মুকুল ভাইকে আজকে চ্যালেঞ্জ 5.5 ঘন্টা যাবত এই ভয়ঙ্কর বাড়িতে থাকবে। এবং মুকুল ভাইকে আমি কি কি দিব, মুকুল ভাই আপনি একটু ক্যামেরাটা নেবেন, আচ্ছা, ঠিক আছে। এবং আমি আপনাকে যে যে জিনিসগুলো দিব সেগুলো দিয়ে আমি বোঝাই দিয়েছি আজকের মতো চলে যাব। আচ্ছা, তবে ঠিক আছে। আজকে Like আমি বলি যে মুকুল ভাইকে প্রথমত এই ঘরে আমি রাখার জন্য মানে প্রস্তুতি নিয়েছি। ওখানে বেশি জঙ্গল, মানে হ্যাঁ হ্যাঁ, ওই পাশটাতে ওই পাশটাতে প্রচুর জঙ্গল। একটা ওয়াকি টকি আছে যেটার সাথে মুকুল ভাই আমার সাথে যোগাযোগ করতে পারবে। তার জন্য একটা গ্যাস লাইট। এখন এই গ্যাস লাইটটা কিসের জন্য, সেটা হচ্ছে যে উনি যেহেতু একা একা থাকবে সেক্ষেত্রে একটা মোমবাতি আর একটা গ্যাস লাইট এইটা দিয়ে এটা ধরানোর জন্য। আর আমি বেশি কিছু দেই নাই, একটা হচ্ছে সব কিংবা আপনারা যেটাই বলেন বালিশ দিলেন না পার্টি না। এখন মুকুল ভাইকে আমি এই অল্প কিছু সরঞ্জাম বুঝিয়ে দিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব। এখন আমি মুকুল ভাইকে আমি ক্যামেরাটা নিব এবং আমি এক হাতে বুঝাই দিব। তো মুকুল ভাই বিষয়টা হচ্ছে যে এই যে আপনি ধরেন, আপনার জিনিসগুলো ধরেন, এই যে এখানে রয়েছে সব আপনার কাছে একটা আছে না? হ্যাঁ আমার কাছে কোনো দরকার হয়, রাতে কোনো কিছু প্রয়োজন হয়, হ্যাঁ তাহলে অবশ্যই সেই সব প্রস্তুতি আমরা নিছি। এই যে আমার কাছে একটা আছে, মুকুল ভাইয়ের কাছে একটা আছে, এবং সম্পূর্ণ ভাবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। এখন তাহলে মুকুল আমার ভাইকে- সঙ্গী শুধু দিলেন এইটুকুই, যে একটা মোমবাতি, একটা ওকি-টকি, এটা বিপদের জন্য, হ্যাঁ। আর একটা পার্টি। একটা পার্টি। চিন্তা করেন দর্শক, এই চ্যালেঞ্জটা আমি পুরা করতে পারবো কিনা। এই ভয়ঙ্কর বাড়িতে, যেটা নিয়ে এলাকাবাসীর প্রচুর আগ্রহ, তারাও জানতে চায় এখানে কি আছে, আছে কি নাই। কিন্তু সেখানে আমার রাত্রি যাপন করতে হবে একটা পার্টির উপর শুয়ে। কি পরিমাণ মশা পোকা মাকড় এখানে একবার চিন্তা করেন। তবে আমি অবশ্যই আপনাদের জন্য এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। তারেক ভাই, হ্যাঁ মুকুল ভাই, আপনি এই যে আপনার লাইট, আপনার ক্যামেরা, আপনার স্ট্যান্ড নেন, আর এই যে এই পাশে গেট রয়েছে, আমি এখন এই দিক দিয়ে বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি একটু এটা একটু ধরেন। আর দর্শকদের আমি একটা কথা বলে যাই, আপনি একটু ক্যামেরাটা হ্যাঁ ভাই, দাঁড়ান একটু এইগুলা, হ্যাঁ ঠিক আছে, ক্যামেরাটা একটু ধরেন। দর্শক লাস্ট একটা কথা আমি বলে রাখি যে আমি কিন্তু এই বাড়ি থেকে অনেকটুকু দূরেই থাকবো। সেটা মুকুল ভাই যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে একমাত্র ওইটা দিয়ে সম্ভব। আর যদি কোনো অলৌকিক বা কোনো শক্তিশালী কোনো কিছুর যদি আক্রমণ ঘটে, যদি মুকুল ভাই সে অবস্থায় যদি কোনোভাবে পরিস্থিতি সামাল না দিতে পারে, আমাদের দিক থেকে আমরা আয়োজন করে রাখছি, সেই সময় আমরা হয়তোবা তাৎক্ষণিক সে যদি বেশি বিপদে হয়ে যায় তাহলে আমরা তাকে উদ্ধার করার মতো ছোটোখাটো একটা মানে উদ্যোগ নিয়ে রাখছি। এখন দেখা যাক কি হয়। তবে আমি যতটুকু জানি যে মুকুল ভাইয়ের প্রচুর পরিমাণে সাহস আছে, আশা রাখি ইনশাআল্লাহ হ্যাঁ বলতেছেন তো, আজকে এখানে স্টে রাখতে পারবেন। মুকুল ভাই আপনি ক্যামেরা স্টে নিয়ে থাকেন, আর এই যে গেটটা আমি কিন্তু অলরেডি বের হয়ে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা দাঁড়ান দর্শক, আমি দেখি, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এদিকের দরজা আছে একটা, এটা লাগানো কিনা? এটা তো লাগানো না, কারণ অন্য কিছু চলে আসতে পারে, এর জন্য এটা লাগিয়ে রাখা ভালো। কিন্তু ক্যামেরা তো এইভাবে যদি ভিডিও করি তাহলে আমি দেখতে পারবো না যে এখানে মানে কোন দিকে ক্যামেরাটা ঘুরছে। এটা সম্ভবত আমার করতে হবে, ঘুরাই দিতে হবে ক্যামেরাটা। দর্শক এবার আমাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আলোটা দিচ্ছি, এই যে আলো দেখুন। তারেক ভাই আমাকে কি কি দিয়ে গেছে, এই যে দেখেন, এই যে ওয়াকি-টকি। দেখি তারেক ভাই কত দূর গেছে কিনা। হ্যাঁ তারেক ভাই শুনতে পাচ্ছেন? জানি না ওটা অন কিনা, দূরে গিয়ে হয়তো অন করবে। তাহলে ওয়াকি-টকিটা কাছে রাখতে হবে। এই যে গ্যাস লাইট, আর এই যে একটা হচ্ছে গিয়ে দিয়ে গেছে আমাকে মোমবাতি। এখন মেন কাজ হচ্ছে, আমি এগুলা শুরু করার আগে আমি যে বাড়িতে আছি বর্তমানে, যে চ্যালেঞ্জটা নিয়েছি, এবং আপনারা জানেন দিনের বেলা আপনাদের এই অবস্থাটা দেখিয়েছি, আমি এখন আপনাদের রাত্রের বেলা কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করব। আমি লাইটটা খুলে নিচ্ছি দর্শক, এবং রাত্রের যে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। এবং এই যে দেখতেছেন রাত 12টার পরে আমি একা এখানে, এই যে আমি এখন দেখাই, আমি যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি, কারণ ক্যামেরা তো ঘুরানো। এই যে দেখেন আপনারা, এই যে পিছনের যে অবস্থা, এই যে দেখেন, এই যে গাছ গোছালি দিয়ে একদম ভরা, এবং এই যে দেখেন মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। কারণ
দর্শক আমি যদি বারবার ক্যামেরাটা ঘুরাইতে যাই আগে পিছনে, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু মানে অসুবিধা হবে, ভিডিওতে আপনারাও কনফিউজ হয়ে যাবেন। এর জন্য আমি আমার দিকে রাখতেছি যেটুকু দেখানো যায়। এই যে এই চিপা দিয়ে যদি আমি যাই দর্শক, এই যে দেখেন অবস্থা, এই যে এখান দিয়ে যাওয়া একটু কঠিন দিনের বেলা, যদিও আপনারা দেখেছেন। এই যে জানি না এখানে সাপ পোকামাকড় কিছু যত না থাকে, এই যে দেখেন অবস্থা, এখান দিয়ে লতা পাতা, এই যে এখানে দেখেন কি কি গাছ হয়ে রয়েছে দুপুরে, এবং এই যে দেখেন অবস্থা দেখেন, এবং এখানে কিন্তু এই যে একটা বেড়া পড়ে আছে। এই যে আমি জানি না আসলে যেগুলো শুনেছি এলাকাবাসীর মুখ থেকে দর্শক সেগুলো সম্পূর্ণ সত্যি কিনা, কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আমার যে চ্যালেঞ্জটা আছে যেন এটা আমি পুরা করতে পারি এবং জানতে পারি যে সত্যি এই এলাকাবাসী যেটা বলতেছে এখানে তেমন অলৌকিক ক্ষমতাধারী কিছু আছে কিনা। জায়গায় জায়গায় এমন অবস্থা, গর্ত, এই যে দেখেন, আমি আসলে ওইভাবে করতে পারতেছি না। এখন আমার যেটা মেন কাজ দর্শক, সেটা হচ্ছে আমার এখন এখানে বিছানাটা তৈরি করে নিতে হবে। বিছানাটা তৈরি করার জন্য আমি লাইটটা ঠিক করে নিচ্ছি, আবার স্ট্যান্ডে দিচ্ছি যাতে আমি দেখতে পারি এবং আপনাদেরও দেখাবো। আমি মোবাইলটা স্ট্যান্ড করব নিচে এবং এটা পাকা করে দিই, হ্যাঁ তাহলে দেখা যাবে। আমি দর্শক এখন আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন, আপনারা যারা ভালোবাসার মানুষ আছেন, আমার পরিবারের মানুষ আছেন আমাদের এই চ্যানেলে, অবশ্যই আপনারা কিন্তু জানেন যে আমরা চাইলে সবই করতে পারি। এই যে এখানে রাখতেছি, স্ট্যান্ড তো পাকা হয়ে যাচ্ছে, সমান জায়গা না যদিও এখানে, তারপরে চেষ্টা করতেছি দর্শক আমি যেন এখানে কি করি আমি আপনাদের দেখাতে পারি। দেখি স্ট্যান্ডের সাথে রাখি দর্শক, অবশ্যই অনেক আকর্ষণীয় এবং ভয়ঙ্কর একটা ভিডিও হতে যাচ্ছে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আমি পাটি পেরে বা পরিষ্কার করে আমি আমার যে জায়গাটা আছে সেই জায়গাটা ঠিক করে নিচ্ছি। দর্শক কখনো ভাবিনি এইভাবেও কোনো একটা জায়গায় একা একা এইভাবে আমার রাত্রি যাপন করতে হবে, মানুষের উপকারের জন্য বা মানুষের যে বিশ্বাস আছে সেটা আসলে বোঝানোর জন্য। দর্শক এখন আমার যেটা করতে হবে, এই পাটিটা এখানে পারতে হবে, তারপর একটু ঝাড়া দিয়ে নেই। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, এমন চ্যালেঞ্জ হয়তো বা আপনারা খুব কমই দেখেছেন দর্শক। এটা এখন মোমবাতি, লাইট আর অকি টকি এখানে থাকলো, আর এই যে মোমবাতি। দেখ মোটামুটি কিন্তু আমার দর্শক যেই শোয়ার জায়গা সেটা তৈরি হয়ে গেছে। এখন দেখার পালা হচ্ছে দর্শক যে এইখানে আমি কিভাবে রাত্রি যাপন করি। অনেকক্ষণ পার হয়ে গেছে, এখন আমার উচিত একটু শুয়ে বিশ্রাম করা, এবং যদি মানে প্যারানর্মাল বা অন্যরকম ভয়ঙ্কর কিছু বা কোনো আভাস পাই অবশ্যই আপনাদের দেখাবো এবং একদম পুরাটা আপনারা দেখতে পারবেন, এবং দেখি আমার সাথে আজকে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে কিনা। দর্শক আমি এখন শুয়ে একটু বিশ্রাম নিব, এর জন্য প্রথমে আগুনটা আমি জ্বালিয়ে নিচ্ছি। যদিও এটা থাকলে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা কোনো খারাপ কিছু আসলে, শক্তিশালী অদৃশ্য কিছু আসলে ওইভাবে হয়তো বোঝা যাবে না, কিন্তু আমার সুরক্ষার জন্য আমার এটা করতে হবে। কিন্তু এরপরে যদি কিছু হয় সেগুলো তো দেখবেনই, আর অনেক সময় দেখা যাচ্ছে অনেক শক্তি আগুনও ভয় পায় না। আমি তাহলে এখন একটু বিশ্রাম নিব দর্শক, তাহলে আমি একটু শুইলাম দর্শক, আপনারাও আবার ঘুমিয়ে যাবেন না আমার সাথে। যদিও দর্শক ঘুম আসবে না, কিন্তু ঘুমানোর জন্য একটু চেষ্টা করি, কারণ ঘুমালে তো আসলে কি ঘটতেছে দেখাতে পারবো না আপনাদের, কিন্তু একটু বিশ্রাম নিচ্ছি। দর্শক যতটুকু সহজ ভেবেছিলাম ততটুকু সহজ না। আপনারা দেখতেছেন কি পরিমাণে গরম, আমি ঘেমে যাচ্ছি, আর এত পরিমাণে মশা চারিদিকে, যেহেতু জঙ্গল
এখন আমি চোখ বন্ধ করলে মনে হচ্ছে কোনো ব্যাঙ সাপ টাপ কিছু যদি আমাকে আক্রমণ করে। এর জন্য আমি এইভাবে শিওর হতে পারতেছি না যে আমি এখানে শুয়ে থাকতে পারবো কিনা। তবে লাইটটা যেহেতু মাত্র 2-2.5 ঘন্টা ব্যাকআপ দেয়, অনেকক্ষণ জ্বলছে একটা না, আমি লাইটটা নিভিয়ে দিয়ে তারপরে একটু বিশ্রাম করার চেষ্টা করব। এমার্জেন্সি হলে আমি লাইটটা আবার জ্বালাবো, আপনারা অবশ্যই থাকেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আরো বেশি অন্ধকার হয়ে গেল। এক মোমবাতি দিয়ে আসলে আমাকে ভালো করে দেখাও যাচ্ছে না, তবে যেটুকু দেখা যায় এটাই হচ্ছে চ্যালেঞ্জ। আমাকে এখানে টিকে থাকতে হবে এবং এখানকার সত্য যে ঘটনা সেটা উদ্ঘাটন করতে হবে। কিন্তু একটু বেশি অন্ধকার হয়ে গেল দর্শক, আমি জানি না, চারিদিকে পরিষ্কারভাবে দেখতেও পাচ্ছি না। কোনো যদি হিংস্র কোনো কিছু আসেও এখানে সেটাও কিন্তু বোঝা যাবে না। এবং এমনও দেখেছি বাড়ির কয়েক জায়গায় কিন্তু বড় বড় গর্ত রয়েছে, সেখান দিয়ে যদি বাহির থেকে কোনো বিষাক্ত সাপ বা শিয়াল বা অন্য কোনো বন্য প্রাণীও যদি কিছু আসে সেটাও কিন্তু আমি বুঝতে পারবো না দর্শক এখান থেকে। এবং পরিবেশটা কেমন যেন দর্শক অন্যরকম, একদম নিস্তব্ধ হয়ে গেছে। এবং আমার শরীরের যে লোম, আমার লোমগুলো হয়ে যাচ্ছে দর্শক। মোটামুটি দাঁড়ান আমি দেখি কয়টা বাজে। দর্শক 1টা বেজে গেছে রাতের। এখন আমার সময় কাটানোর জন্য কিছু একটা করতে হবে, হয় বিশ্রাম করতে হবে, কিন্তু আমি সিওরিটি পাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করতেছি বিশ্রাম করার। অবশ্যই আপনারা পাশে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। দর্শক, আসলে আমি হয়তোবা কয়েক সেকেন্ডের জন্য চোখটা বুঝলাম, হঠাৎ বিকট আওয়াজ হলো একটা দরজায়। আমি সাথে সাথে কিন্তু চমকে উঠলাম এবং উঠে কিন্তু আমি আগুন এবং লাইট নিয়ে গেলাম, গিয়ে আশেপাশে কিছু পেলাম না। জানি না এটা আমার মনের ভুল না সত্যি হয়েছে। অবশ্যই পরবর্তীতে সবগুলো যে ক্যামেরা আছে যখন চেক দেওয়া হবে তখন বোঝা যাবে কি ঘটেছিল। আমি সত্যি আটকে উঠেছিলাম, মানে ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে এই বুঝে কিছু হবে কিছু হবে। দর্শক, জানি না ওটা কি ছিল, তবে যদি কিছু থেকে থাকে অবশ্যই তার আবির্ভাব এবং তার স্পর্শ বা তার দেখা অবশ্যই পাবো, বুঝতে পারবো। আমি আবার একটু বিশ্রাম করি, এটা নিয়ে আমি যত ভাববো তত সময় পার হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। এবং আমি লাইটটা নিভিয়ে দিয়ে আমি আবার শুয়ে পড়বো দর্শক। দর্শক, এখন প্রায় রাত 2টা 41 বাজে, মধ্যরাত বলতে পারেন। আমি কিন্তু মুকুল ভাইকে রেখে আসছি মোটামুটি 12:30টার দিকে। আর এখন দেখতে পাচ্ছেন 2টা 41 বাজে। 12:30টার পরে কিন্তু আমি মুকুল ভাইকে রেখে ওখানে চলে আসছি। আমি জানি না এখন পর্যন্ত মুকুল ভাইয়ের অবস্থা কি, তবে যেহেতু মুকুল ভাইকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা বেশ কিছু কার্যক্রম করেছিলাম সারাদিন থেকে। আপনাদেরকে একটু যদি দেখাই, আমি এখানে ফোনটা রাখতেছি। আমি মূলত মুকুল ভাইকে সুরক্ষার জন্য
আমরা কয়েকটা বেশ কিছু ক্যামেরা মুকুল ভাইয়ের সুরক্ষার জন্য রেখে দিয়েছি এবং সেগুলা একটা অ্যাপস দিয়ে, এই যে আপনারা যদি দেখেন যে এই যে এই অ্যাপস দিয়ে আমি এখন এটাকে মূলত দেখবো মুকুল ভাই কি করতেছে। এর চারপাশে কিন্তু 4টা ক্যামেরা মুকুল ভাইকে দেখা যাচ্ছে, এক পাশে শুয়ে আছে, আরেক পাশে কিন্তু তিনি ওয়েটে দেখা যাচ্ছে। তো আমি যদি এই পাশেরটাকে একটু লম্বা করি তাহলে দেখতে পাচ্ছেন উনি কিন্তু সম্পূর্ণ হারে শুয়ে আছে। দর্শক, মুকুল ভাইকে দেখলাম উনি কিন্তু যে সুন্দর করে ঘুমাচ্ছে। আমি জানি না ইতিপূর্বে আর কোনো কিছু হয়েছে কিনা, তবে এত সুন্দর করে ঘুমাতে দিলে কিন্তু আজকের ভিডিওটা জমজমাট হবে না। তার জন্য কি করতে হবে, আমার মাথায় কিন্তু অলরেডি একটা দুষ্টু বুদ্ধি চলতেছে। আর এই জায়গা থেকে আমি কিন্তু বেশ অনেকটুকু কাছে ওনার রয়েছিলাম, যে কোনো বিপদ আপদে ওনার সাথে থাকবো। তবে আমি চেষ্টা করব ওই পাশ দিয়ে যাওয়ার এবং ওনাকে একটু ভয় দেখানো। কাজ করি, এই পাশ দিয়ে আসে না। উনি কিন্তু মূলত এই ঘরের ওনাতেই শুয়ে আছে। এটা তার জানালা, এই পাশে হচ্ছে জানালা। এখন দেখার পালা কি হয়। দর্শক, আমি এই যে আবার একটা শব্দ পেলাম, আমার চোখটা একটু লেগে যাচ্ছিল, আর হুট করে এমন একটা শব্দ হলো, আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক দাঁড়ান, যে শব্দ হলো আপনারা দেখেন, ওই যে প্রায় কিন্তু অনেক রাত, ওই যে চাঁদও কিন্তু ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, এবং এখানে আসলে কিসের শব্দ হলো আবার আমি বুঝতেছি না। এটার ভিতরে কিনা কি যে হচ্ছে দর্শক, আমি কিছু বুঝতে পারতেছি না। একা একা ভয়ও লাগতেছে, কিন্তু আমার আসলে ভয় পেলে চলবে না। দেখছেন গাছপালা কি ভয়ঙ্কর পরিবেশ হয়ে গেছে। আপনারা দেখেন চারিদিকে, এত ঘন রাত্রে আমি একা এই চ্যালেঞ্জটা নেওয়া হয়তো ঠিক হয়নি, কিন্তু আমার ভয় পেলে চলবে না। আমি অবশ্যই যেভাবে হোক আমার চ্যালেঞ্জটা আমি পূরণ করবো দর্শক, তাহলে অবশ্য সাধারণ মানুষের মনে যে ভয় আছে সেটা কেটে যাবে। আমি ভয় না পেয়ে আবারও নিজেকে মানিয়ে নিয়ে আমি বিশ্রাম করতেছি দর্শক। দর্শক, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আজান চলতেছে, ফজরের আজান। তার মানে আমার যে চ্যালেঞ্জটা ছিল আমি সুন্দরভাবেই কিন্তু পার করতে পেরেছি দর্শক। এবং আপনারা হয়তো আজানের শব্দ শুনতে পাচ্ছেন, পবিত্র আজান যে চলতেছে আপনারা শুনতে পাচ্ছেন। এখন আমার চ্যালেঞ্জটা শেষ। এখন আমি তারেক ভাইকে আসলে ডেকে নিব এখানে, যেহেতু আজান পর্যন্তই আমার এখানে থাকার কথা, সেই আসলে বাকি কথা হবে। এই তারেক ভাই শুনতে পাচ্ছেন? তারেক ভাই। হ্যাঁ মুকুল ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ তারেক ভাই, আমি শুনতে পাচ্ছি। আমার যেটুকু চ্যালেঞ্জ ছিল এখানে থাকার, আজান পড়তেছে, আপনিও হয়তো শুনতেছেন। ভাই আপনি আসেন, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে ভাই। ঠিক আছে ভাই, আমিও একটু আগে উঠছি, এখন ফজরের আজান দিচ্ছে, আমিও শুনতে পাচ্ছি চারিপাশে। আপনি অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি হয়তো আপনি জানেন না, আমি আপনার আশেপাশে ছিলাম, হয়তো আপনার কোনো বিপদ আপদে আপনাকে সার্বক্ষণিক পরীক্ষা করতেছিলাম। যাই হোক, আমি চলে এসেছি, আমাকে অল্প কিছুক্ষণ সময় দেন। আচ্ছা ঠিক আছে ভাই, তো তাড়াতাড়ি আসেন ভাই। হ্যাঁ, বেশি একটা সুবিধা লাগতেছে না শরীরটাও ভাই, অনেক মশা কামড়াইছে ভাই, একদম দুর্বল লাগতেছে, হাত পা কাঁপতেছে। আপনি একটু তাড়াতাড়ি আসেন ভাই। এই যে আপনার গেটের দরজার গেটের সামনে, এই যে এদিক। ভাই আসছেন? হ্যাঁ ভাই, আমি চলে আসছি, আপনি খুলেন। এই যে তারেক ভাই। হ্যাঁ ভাই, আসেন। যে চ্যালেঞ্জ দিলেন ভাই, কি অবস্থা? আপনার কি অবস্থা ভাই? আর ফজর আজান দিচ্ছে পরে আমি তো পাশে এই যে একটা সিএনজি আছে, এই সিএনজি দিতেছি। আরে ভাই ওটা তো বিষয় না, বিষয় হচ্ছে এইটা চলতেছে, আপনি এইটাতে কথা বলতে। আচ্ছা আমি আপনার নিয়ে কাছ থেকে আসেন একটু তো। অভিজ্ঞতা নেই।
যাই হোক মনে হয় অনেক ভাই কিভাবে যে পার করছি এটা পরে ভিডিও দেখলে বুঝতে পারবেন সবকিছু যে আমি কিভাবে পার করছি। না ঘুমানো যায়, মশা পনপন করে, এদিক দিয়ে ব্যাং দেখি দৌড় পারে, আরো খসখস খসখস শব্দ হয়। আবার দুইবার যে ঘটনা ঘটছে আমার সাথে আমি এখানে বলতে চাচ্ছি না, ভিডিও দেখলেও বুঝতে পারবেন, পরে টের পাবেন। আর যে অভিজ্ঞতা ভাই কি বলবো, যে একটা সাধারণ মানুষ যদি এরকম চ্যালেঞ্জ নেয় তার আসলে নেওয়া ঠিক না, কিন্তু আমরা যেহেতু অভিজ্ঞ আমাদের ভয় বলতে তেমন কিছু নাই, এর জন্য আমরা এটা সফল করতে পারলাম। আচ্ছা দর্শক আমি একটু বলবো, মুকুল ভাই আমাকে একটু হ্যাঁ দিচ্ছি তারা। দর্শক যদিও আমি সেভাবে কিছু বলবো না, শুধু একটা জিনিস দেখাবো যে মানে কতটুকু মানে সিম্পলভাবে মুকুল ভাইকে রেখে গেছি। জাস্ট একটা মোমবাতি, একটা লাইট, মোমবাতিটা প্রায় মনে হয় শেষের দিকে, আর জাস্ট একটা এখানে মুকুল ভাই 5.5 ঘন্টা যাবত ছিল। তো আমাদের জানি না এই ভয়ঙ্কর যে অভিজ্ঞতার যে ভিডিওটা এটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমরা চেষ্টা করব যে এর থেকে আরও ভয়ঙ্কর প্লেসে গিয়ে আপনাদের আরও ভয়ঙ্কর যে ঘটনাগুলো ঘটে এক্সপিরিয়েন্স হয় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো মুকুল ভাই আপনি জানাবেন। একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে তারপরে আপনি আচ্ছা দর্শক, আমরা আপনাদের বলেছিলাম যে আমরা নতুনভাবে অবশ্যই আসবো আপনাদের সামনে, হয়তো অন্যরকম ভাবে। আমরা যেই উদ্যোগটা নিয়েছি আপনারা হয়তো অবশ্যই এমন কোনো ভয়ঙ্কর জায়গায় আমরা হয়তো বা এইভাবে চ্যালেঞ্জ করে আমরা সেখানে হয়তো রাত কাটাবো, অন্যরকম একটা অভিজ্ঞতা আপনাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আগের মতো ভালোবাসা দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট সেকশনে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং আমাদের আয়োজন এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করলাম বা একটা বাস্তব যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই পরবর্তীতে কোন ধরনের ভয়ঙ্কর প্লেসে আমরা গিয়ে রাত কাটাবো বা এই ধরনের চ্যালেঞ্জ নিব অবশ্যই আপনারা জানাবেন। আবারও বলে রাখি, টিকটক অ্যাকাউন্ট আমাদের নেই, টিকটকে যেসব ভিডিও আগেরগুলো কেটে ছাড়া হচ্ছে সেগুলো আমাদের না। আপনারা অবশ্যই আমাদের মনে করে বা আমাদের নামে কারো কাছের সাথে প্রতারণার শিকার হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তীতে ভয়ঙ্কর কোনো জায়গায়।